চারদিকে গেরুয়া আবির ঝড় ছড়িয়েও গেছে। এখন সবার মধ্যে একটা চিন্তা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সবাই চাইছে কোন মুখটা হচ্ছে মুখ্যমন্ত্রী হবে, সেটা নিয়ে সবাই ব্যস্ত। আমরা সবাই চিন্তা রয়েছে কোন মুখটা আমরা দেখতে পারবো মুখ্যমন্ত্রী হিসাবে, তিনি কি করবেন ভবিষ্যতে আমাদের জন্য, সেটা নিয়ে ব্যস্ত। কিন্তু তার মধ্যে এটা কি শুনতে পাচ্ছি, আমাদের এই মানে এক্স হচ্ছে মুখ্যমন্ত্রী কি বলছে, ইস্তফা দেবে না, রিজাইন দেবে না। এটা কি করে সম্ভব? তো একটু বক্তব্যটা শুনে নেন আপনারা। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। এইটা দেখার পরে কি মনে হচ্ছে, নিজেকে মানে হাসি লাগছে না? আপনি একটু হেসে নিচ্ছেন না? তো প্লিজ ম্যাডাম, আপনাকে বলছি, অনেক কিছু করেছেন জীবনে, সবার জন্য করেছেন। এবার আপনি মানে সসম্মানে রিজাইনটা নেন। রিজাইনটা না দিলে আপনাকে সবাই খারাপ চোখে দেখবে। মানে আপনার যে রেপুটেশনটা ছিল, আপনি যে একটা লড়াই করেছেন অ্যাজ এ মহিলা হিসাবে, যে একটা সম্মান ছিল, সেই সম্মানটা নষ্ট করবেন না প্লিজ।